ঢাকা ওয়াসার আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিমে খান। শেখ হাসিনা সরকার আমলে তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ থাকলেও তিনি ছিলেন ধোয়া তুলসী পাতার মতো। ক্ষমতার বৃত্তের মধ্যে থাকা ওয়াসার এই সাবেক এমডি ছিলেন সবার ধরাছোঁয়ার বাইরে। কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও নীতিমালা অনুসরণ না করে নিয়োগ দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিমে খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এজাহারে ঢাকা ওয়াসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা পরস্পর যোগসাজশ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্গানোগ্রাম বহির্ভূত ও ঢাকা ওয়াসায় বৈধ কোনো পদ সৃষ্টি না করে এবং নিয়োগ সংক্রান্ত নীতিমালা ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিজেদের পছন্দের 2 জন ব্যক্তিকে নিয়োগের অভিযোগ আনা হয়েছে। এদিকে নানা অপকর্মের অভিযোগ থাকায় গেল নভেম্বর মাসেই ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিমে খানের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।